ভিডিওটার শুরুতেই তোমাদেরকে বলি যে এই মাছের রেসিপিটা কিন্তু আমাদের জাস্ট 15 মিনিটস লেগেছে, মানে 15 মিনিটের মধ্যে কিন্তু এই দারুণ মাছের রেসিপিটা হয়ে একেবারে কমপ্লিট। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। অ্যান্ড এই মাছের রেসিপিটা যা দারুণ খেতে, মানে তোমরা যে ইউজুয়াল নর্মাল টাইপের যে মাছের ঝোল না, একেবারে ভুলে যাবে। আর এই রেসিপিটার নাম হচ্ছে নারকেল কাতলা। নামটা যতটা ইউনিক, খেতে কিন্তু তার ডাবলের চেয়েও ডাবল ভালো। মনের মধ্যে একটা ডাউট উঠেই থাকতে পারে যে 15 মিনিটে আবার কেমন টাইপের মাছের ঝোল রেডি হয়। অনেস্টলি বলছি বন্ধুরা, কম টাইম লাগলেও কিন্তু টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। আমরা কিন্তু কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছিলাম, তো তোমরাও কিন্তু পেটিটাই ব্যবহার করো, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। তো এর মধ্যে আমরা একটুখানি লবণ, একটু হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমরা ভালো করে মেখে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা গাদা পিস দিয়েও বানাতে পারো, কোনো প্রবলেম নেই। বাট পেটি পিসটা কি বলতো, অনেক সময় বেঁচে যায় বা অনেকেরই না ভালো লাগে খেতে। বাট আমি বলবো যে এইটা কিন্তু পেটি পিস দিয়ে কিন্তু খুবই ভালো হয়। আর মেন কথা কি বলতো, কাটা বাচার তো কোনো ঝামেলাই থাকে না। তো চলো এবার একটা মশলা বানানো যাক। তো যেটার জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, এর মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে নারকেলটা কিন্তু আমরা একটুখানি বেশি করেই নিয়েছি। তারপর এর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে আদা। তারপর এর মধ্যে আমরা কিন্তু সাদা সর্ষে নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম হচ্ছে এর মধ্যে কালো সর্ষে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো, কুচিয়ে রাখা এমন টমেটো দিয়ে দিয়েছি। আর একটুখানি টক দই। বেশি জল দেব না, কারণ অলরেডি আমরা টক দই দিয়েছি, তো একটুখানি জল দিলাম। আর ওটার একটা আমরা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি। আমরা কিন্তু একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। আর আগেই তোমাদের বলে রাখি, এখনো কিন্তু আমাদের গ্যাসটা ধরানো হয়নি। তো না ধরানো অবস্থায় কিন্তু আমরা এর মধ্যে মশলাটা যে বানালাম মিক্সচার গ্রাইন্ডারে, এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। স্বাদ অনুযায়ী একটুখানি আমরা এর মধ্যে লবণ দিয়ে নিলাম। আর একটুখানি সামান্য টেস্টের জন্য আমরা চিনি দিয়ে নিয়েছি। তারপর যে মাছের পিসগুলো আমরা লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো যে মাখিয়ে রেখেছিলাম, পিসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে বাছা মশলাটা ছিল মিক্সচার গ্রাইন্ডারে, ওর মধ্যে একটুখানি জল দিয়ে পুরো মশলাটা কিন্তু এর মধ্যে আমরা ঢেলে দিলাম। এবার হচ্ছে মাছগুলোকে আমাদেরকে এমনভাবে ভালো করে মেখে নিতে হবে। বলা যেতে পারে আমরা কিন্তু রেসিপির একেবারে শেষের দিকেই, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে একেবারে কিন্তু কোনো খাটনিই নেই। প্লাস হট করে বাড়িতে গেস্ট এসে গেল, জানো না কিভাবে বানাবে, কি বানাবে, তো এইটা কিন্তু তোমরা বানাতেই পারো, কোনো প্রবলেম নেই। সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে এমন একটা দারুণ ডিশ কিন্তু তোমাদের রেডি হয়ে যাবে। তো আমরা কিন্তু একটুখানি জল দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা গ্যাসটাকে ধরিয়ে দিলাম, ব্যাস। আর কি, এর মধ্যে আমরা একটুখানি ঢাকা দিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরেই ঢাকা খুলতেই জাস্ট দেখো মাছের রংটা, জাস্ট দেখো কি সুন্দর যে একটা সেন্ট বেরোবে না, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা বাড়িতে বানাচ্ছ। তারপর একটুখানি আমরা হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কারণ যেহেতু ভাপে আমরা তৈরি করেছি, তো মাছটা কিন্তু খুবই নরম। এবার কিন্তু এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা এমনভাবে দিয়ে নিলাম, যেন কাঁচা লঙ্কার একটা সেন্টটাও যে থাকে, ওটাও কিন্তু বেশ ভালো লাগে। তারপর আবার কিছুক্ষণের জন্য এটাকে আমরা ঢেকে দিলাম। আর ঢাকা খুলতেই দেখো তো আমাদের এই নারকেল কাতলা ইজ টোটালি রেডি। So if you like this recipe, then please to like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. তো যেমন কি তোমরা দেখলে যে 15 মিনিট মানে 15 মিনিটসের মধ্যে এমন একটা দারুণ মাছের রেসিপি একেবারে রেডি।
আর এমন টাইপেরই কিন্তু ঘরোয়া টাইপের বলো কি রেস্টুরেন্ট টাইপের বলো, মানে একেবারে সহজভাবে আর একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু অনেক রেসিপি তোমাদের জন্য আসতে চলেছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে কিন্তু এমন টাইপের দারুণ দারুণ রেসিপির ভিডিওগুলো তোমাদের একেবারে নোটিফিকেশনে পৌঁছে যাবে। অ্যান্ড এই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।